আজকে আমি আপনাদের দেখাবো খুব চটজলদি একটি রেসিপি, ডিম ফুলকপির ভুজিয়া। এই ডিম ফুলকপির ভুজিয়া আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য সবার ফার্স্টে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কড়াইয়ের চারধারে তেল গরম হয়ে গেছে। 1 চিমটি নুন দিলাম, নুন যাতে তেলটা যাতে গায়ে না ছেটে তাই জন্য নুন দিলাম। নুনটাকে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি 2টো ফুলকপি আগে থেকে কেটে রেখেছিলাম। ফুলকপি যখন আপনারা কাটবেন তখন এরকম পেছন দিক থেকে কাটবেন, নাহলে ফুলগুলো ঝরে যাবে। আমি ফুলকপি কেটে ধুয়ে গরম জলে 5 মিনিট ভিজিয়ে তুলে নিয়েছি। সেই ফুলকপিগুলো এবার আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নুন দিচ্ছি স্বাদ মতো, আর চিনি দিচ্ছি। ফুলকপি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই চিনি দিচ্ছি। তবে নুন চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ফুলকপিগুলোকে এবার ভেজে নেব। এরকম ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলোকে কেটে নেবেন। আঁচটা কমিয়ে বাড়িয়ে আর মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করবেন। এই ডিম ফুলকপির ভুজিয়া কিন্তু রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে। ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। অফিসের টিফিনে বা বাচ্চার টিফিনে রুটির সাথে এই ডিম ফুলকপির ভুজিয়া আপনারা দিতে পারবেন। এই রান্নাটা করতে আমার আধ ঘন্টা টাইম লেগেছে। এবারে আমি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। তেলটাকে নেড়েচেড়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে এরকম গ্যাসটাকে একটু কমিয়ে নেবেন। আমি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। 5টা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম। পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ যখন আপনারা কাটবেন তখন কিন্তু ধুয়ে তারপরে পেঁয়াজটা কাটবেন। একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো ভেজে নিচ্ছি। টমেটোও কিন্তু যখন কাটবেন টমেটোটা ধুয়ে কাটবেন, তাহলে পেঁয়াজ টমেটোর টেস্টটা ঠিক থাকে। পেঁয়াজ টমেটো প্রায় হালকা বাদামি রং হয়ে গেছে। আমি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। নুন চিনি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি 7টা ডিম ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এবারে এই ডিমগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ টমেটোর সাথে আমি ডিমগুলো এবার ভেজে নেব। ডিমগুলোকে ভুজিয়ার মতো করে ভেজে নেব। রুটি পরোটার সাথে ফুলকপি ডিমের ভুজিয়া কিন্তু খুব ভালো লাগবে খেতে। আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন। ডিম ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। ডিম আর ফুলকপি একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ডিম ফুলকপির ভুজিয়া প্রায় রেডি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার ডিম ফুলকপির ভুজিয়া রেডি। আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। আমি রুটির সাথে এই ডিম ফুলকপির ভুজিয়া সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো আইটেমের সাথে খাবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে।
আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।